আসসালামু আলাইকুম। স্ক্রিন টাচ মেশিন, তার মডেল নাম্বার হচ্ছে S7300A। এই মেশিনটির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মেশিনের স্টক পজিশন। এখানে লেখা আছে মিডল আপ স্টক পজিশন কারেকশন ভ্যালু। এখানে জিরো থাকে, এই জিরোরে যদি আমরা প্লাস করে দেই তাহলে আমাদের এই পুলির যে মার্ক আছে এখানে পুলির যে মার্কটি তখন আমাদের নিচের দিকে চলে আসে। আমি যদি এই জায়গায় +10 করি তাহলে আমাদের পুলি মার্কটি নিচের দিকে চলে আসবে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। আমি এখন গাই এই জিরোরে +10 করে দিলাম, ওকে করে দিলাম, ওকে দেওয়ার পরে এখন বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে আমি মেশিনটি একটু সুইং করবো। মেশিনটিতে আমি সুইং করলাম, সুইং করার পরে দেখতে পাবেন যে আমার মার্কটি আগে ছিল আমার এই পজিশন, এখন আমার মার্কের নিচের দিকে চলে যাবে। আবার যদি আমি এই মেমোরিতে আবার আনতে চাই তাহলে আমাকে এই পাওয়ারটি অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পরে এখন দেখতেছেন যে এখানে 10 আছে, 10টা আমি -20 করে দিলাম। 20 করে আবার সেট করে দিলাম, একটু বের হয়ে গেছিল, আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমি এতে আরেকটু সুইং করলাম, আরেকটু সুইং করলাম। সুইং করার পরে দেখতে পারবেন যে আমার পুলির পজিশনটা আগে ছিল আমার এই জায়গায়, এখন পুলির পজিশনটা চলে গেছে আমার এই জায়গায়। অনেক সময় দেখা যায় যে কাজ করার সময় একটি প্রোগ্রামের সমস্যা হচ্ছে, আমরা টিপে আরেকটি প্রোগ্রামে চলে যাই, কোথায় করছি আমরা নিজেও বুঝতে পারি না। তখনকার পুলির যে মার্কটি চলে যায় তখন আমাদেরকে মেশিন রিসেট মারতে হয়। এই জন্য আমাদের এগুলো জেনে রাখা ভালো। এটি হচ্ছে পুলির সেন্টার পজিশন করার প্রোগ্রাম। আপনারা এই জায়গাতে আবার 0 ডিগ্রিতে রেখে দেবেন, তাহলে আমার 0 ডিগ্রি থাকবে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, যাতে আরও এরকম মেশিনের আপডেট ভিডিও পেতে সহযোগিতা হয়। সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছায়।